আল্লাহর ওলি বাইতুল আকসায় যাওয়ার জন্য তিনি চিন্তা করলেন সারাদিন রোজা রাখবো, রাত্রিবেলা একটা খেজুর দিয়ে ইফতার করবো অথবা 2টা খেজুর, আবার সন্ধ্যাবেলা 2টা খেজুর দিয়ে ইফতার করবো, সারাদিন পথ চলবো, সারা রাত্র আল্লাহর ইবাদত করব। এইভাবে তিনি বাইতুল আকসায় যাবেন। তিনি মক্কাতুল মুকাররমায় খেজুরের দোকানে চলে গেলেন 1 সা খেজুর কেনার জন্য। চিন্তা করলেন 1 সা খেজুর হলেই আমি বাইতুল আকসায় চলে যেতে পারবো। এই 1 সা খেজুর তিনি কিনলেন, কিন্তু একটা খেজুর ওনার পোটলার ভিতরে ব্যাগের মধ্যে বেশি চলে গেল। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ওই একটা খেজুর তিনি আর ফেরত দিলেন না। চিন্তা করলেন একটা খেজুর তেমন কিছুই না। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ওই খেজুর নিয়ে রওনা করলেন। যেতে 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 প্রত্যেক দিন উনি সারা রাত রোজা ইবাদত করলেন, সারাদিন রোজা রাখলেন, 1-2টা খেজুর দিয়ে ইফতার করলেন, 1-2টা খেজুর দিয়ে তিনি সেহরি করলেন। এইভাবে 1 মাস লাগলো মক্কা থেকে বাইতুল আকসায় যাইতে। আল্লাহু আকবার। এই 1 মাস পরে চিন্তা করলেন সারা মাস পরিশ্রম করলাম, একটা রাত আজকে একটু বিশ্রাম করে আবার তাহাজ্জুদের সময় বাইতুল আকসায় আবার নামাজ শুরু করার মাধ্যমে আবার কিছুদিন বাইতুল আকসায় ইবাদত করে যাব। কারণ বাইতুল আকসায় 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ 1000 রাকাতের 25,000 রাকাতের সওয়াব আল্লাহ লিখে দেয়। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম চিন্তা করলেন বিশ্রাম করি, বালিশ নাই, কাঁথা নাই, কিচ্ছু নাই। আল্লাহু আকবার। আগের যুগের ওলিদের হালত ছিল এমন, দুনিয়া বিরাগী জাহেদ ছিলেন। হাতের ডানার উপরে মাথা রেখে ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ঘুমিয়ে গেলেন। স্বপ্নের মধ্যে দেখতেছেন 2 জন ফেরেশতা, একজন ফেরেশতা আর একজনকে বলতেছে, ভাইরে এরে সিনসুনি বাইতুল আকসার বারান্দায় যে আজকে ঘুমাচ্ছে, বলে তার নাম কি? বলে উনি জমানার ওলি ইব্রাহিম বিন আদহাম। বলে উনি ইব্রাহিম বিন আদহাম? বলে হ্যাঁ। ওই ফেরেশতা বলতেছে, ভাইরে উনি ইব্রাহিম বিন আদহাম হলে হবে কি, আজকে 1 মাস হলো তার কোনো দোয়া কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। বলে কারণ কি? বলে কারণটা হলো সে এই মক্কা নগর থেকে বাইতুল আকসা আসার সময় মক্কার বাজার থেকে 1 সা খেজুর কিনেছিল। এই 1 সা খেজুরের একটা খেজুর তার দোকানদার বেশি চলে আসছে, কিন্তু সে ইচ্ছা করে ফেরত দেয় নাই। একটা খেজুর ফেরত দেয় নাই। ওই একটা খেজুরের জন্য তার আজকে 1 মাস হলো কোনো দোয়া কবুল হয় না, তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। এবার আপনি চিন্তা করে দেখেন তো, আমাদের জীবন বড় কষ্টের, বড় কঠিন। আমরা কতজনের হক মেরে খাইছি তার কোনো হিসাব নাই। এটা যদি হয় তাহলে রাষ্ট্রের সম্পদ মেরে দিয়া চুরি করে যারা সুইস ব্যাংকে টাকা পাঠায়, বেগম পাড়ায় যারা বাড়ি বানায়, তাদের অবস্থা কিয়ামতের ময়দানে করুণ হবে। আসতে কইলেন কে? বাটাম সালাম যে কি পরিমাণে খাবে ওর 14 গোষ্ঠীও তা কোনোদিন কল্পনা করে নাই। আল্লাহর আদালত তো আছেই রে ভাই, কথা কন না কে? বেগম পাড়া বাড়ি বানাচ্ছে, সুইস ব্যাংকে টাকা চলে যাচ্ছে না। আমার দেশের গরিব মানুষের মাথা খাইয়া সুইস ব্যাংকে টাকা পাঠাও। এদেশে যার 10,000 কোটি টাকা আছে, অনেকের 10 টাকাও নাই। কারণ 10,000 কোটি আছে, আবার অনেকের 10 টাকাও নাই। এই অবস্থা চলতেছে, সুষম বন্টনের অভাব। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেন। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের ঘরে 2 ফেরেশতার কথাগুলি শুনে ঘুম ভেঙে গেল ওনার। আল্লাহর ওলি চিন্তায় পড়ে গেলেন, কান্না শুরু করলেন, আল্লাহ এই অবস্থায় যদি আমার মৌত হয়, আমি ইব্রাহিমের জীবন বড় বরবাদ হয়ে যাবে। আল্লাহ হইল কি আমার উপায়? আল্লাহ হইল কি আমার উপায়? আমার সারো আল্লাহর জিকির করো,
তাবারক নিয়ে আসেন, আর দেরি করার দরকার নেই, রাত বেশি হয়ে গেছে। না, এই কথা বলে শেষ করে দিন, বেশি রাত করা যাবে না। আমি তো আসলে আজকে 4 সাবজেক্ট আর কি। এই মুফতি শাহনাজউদ্দিন জিহাদি ভাই আমার অত্যন্ত একজন প্রিয় মানুষ আর কি। এই ফরমান আলী রেজি ভাই ওনার প্রিয় মানুষ। তারপরে আল্লামা সাহেব কেবলা সিরাজনগরী সাহেব, উনি অত্যন্ত আমার মোহাব্বত করেন। তারপরে আপনাদের সংসদ সদস্য এমপি সাহেব, তিনি তো অত্যন্ত ভালো লোক। আসলে এরকম এমপি আমাদের দেশের দরকার আছে। এমপি সাহেব কি এই আসনে? এই আসনে? আচ্ছা, বালা, ভালো ভালো, আলহামদুলিল্লাহ। এরকম আর 250টা এমপি আমাদের দেশের দরকার আছে। অনেক এমপিরা তো এই নির্বাচন করিয়া ঢাকাতে চলে গেছে, আর জীবনে গ্রামে আসে না। কি কথা কর না, আর জীবনেও আসে না। আবার যখন নির্বাচন আসবে তখন বেডি একটা জড়াই ধরে, ওরে খালা তুমি তো আমার মার মতো। খালারে একবারে ফাম মেরে দিছে। কি কথা কর না, 5 বছর আর দেশে আসে না। যার দেশের মানুষ মরে গেল না কি হয়ে গেছে কোন খোঁজ খবর। কি অবস্থা। তো যাও, আল্লাহ সবাই ভালো রাখুক, সুস্থ রাখুক, সবাই যাতে মানুষের সেবা করতে পারে, কাজ করতে পারে। কথা ঠিক কিনা? আমরা আলেমদের কাজ হলো দোয়া করা, আর স্যার আমরা কি করি? দোয়া করা ছাড়া তার কোনো রাস্তা আমাদের নেই। দোয়া করি আল্লাহ সবারই হেদায়েত দিক। এরা বুঝে না, এরা জানে না যে এদের মাথার উপর আল্লাহ কত বড় একটা আমানত দিয়ে দিচ্ছে। শোনেন, রাষ্ট্রীয় আমানতটা হলো সবচেয়ে বড় আমানত। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু প্রতিনিয়ত আল্লাহর কাছে কাঁদতেন আর বলতেন, আল্লাহ সারা পৃথিবীর এত বড় একটা আমানত তুমি আমার মাথার উপর চাপাই দিছো। একটা মানুষ যদি রাত্রিবেলা ক্ষুধার্ত থাকে, ঘুমায়, আমি ওমর কিভাবে আল্লাহর কাছে জবাবদিহিতা করি? আহা, কি ভয় পাইতেন তারা আল্লাহকে। তারা কত পরিমাণে ভয় পাইতেন। এই জন্য এটা হিসাব আছে। রাষ্ট্রীয় যাদের দায়িত্ব মাথার উপর আছে, তারা যদি আল্লাহকে একটু ভয় করত, তাহলে মনে করেন আমাদের দেশ একবারে কি বলে সোনার দেশ আছে। আবার রাষ্ট্রীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ পদে ভালো ভালো মানুষ আছে, অনেক ভালো ভালো পুলিশ অফিসার আছে, খুব সুন্দর মনের অধিকারী, খুব ব্রড মাইন্ড। অনেক ভালো ভালো অফিসার ডিসিএসপি আছে, খুব ব্রড মাইন্ড। অনেক সরকারি কর্মকর্তা আছে, খুব ব্রড মাইন্ড, খুব সুন্দর মনের অধিকারী আছে। অনেক এমপি সাহেবরা অত্যন্ত ভালো মনের অধিকারী আছে। একবারে খারাপ যে দুনিয়াতে সবটা না, ভালো আছে, অনেক ভালো লোক আছে। এই ভালো লোকের ভিড়েও ভালো মন্দ দিয়ে দুনিয়া। তারপরে আমরা চাই যারা গুরুত্বপূর্ণ পদে আছে তারা যদি সুন্দর মনের অধিকারী হয়, তাহলে আমাদের দেশ সুন্দর হয়ে যাবে। কথা ঠিক কিনা? আমাদের দেশ সুন্দর হবে। গরিব মানুষ, অসহায় মানুষ, দুস্থ মানুষের এই কি বলে, তারা সুখে থাকে, শান্তিতে থাকে। তো উপস্থিতি খুব মনোযোগ দেন। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি খুব কান্নাকাটি শুরু করলেন, আল্লাহ একটা খেজুরের জন্য আজকে আমার এই 1 মাস কোনো দোয়া ইবাদত কবুল হচ্ছে না। আল্লাহ, আল্লাহ তুমি দয়া করো, আমি যেন ফিরে যেতে পারি। আল্লাহ এই মুহূর্তে তুমি আমার মৃত্যু দিও না। খুব কান্নাকাটি করতেছে। ফজরের নামাজ পড়ে ইব্রাহিম বিন আদহাম তিনি রওনা করে চলে আসলেন, রওনা শুরু করলেন। আরো 1 মাস পথ অতিক্রম করে ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি মক্কায় আসলেন। মক্কায় এসে দেখলেন ওই খেজুরের দোকানে সেই বৃদ্ধ নাই, একটা যুবক ছেলে বসে আছে। সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, বাবারে এই দোকানে না একজন বুড়া লোক ছিল? বলে হ্যাঁ। সে তোমার কি হয়? বলে তিনি আমার বাবা। বেটা আমার 2 মাস হলো আমার কোনো ইবাদত কবুল হয় না। তোমার বাবার কাছ থেকে 100 খেজুর কিনেছিলাম, একটা খেজুর বেশি চলে যাওয়ার কারণে আমার কোনো দোয়া, আমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না রে বেটা। তুমি দয়া করে একটা খেজুর এর দিনা তুমি আমারে মাফ করে দাও। আমি দিনহীন আল্লাহর পথের মুসাফির। বাবারে আমার কোনো সম্পদ আমার কাছে নাই, আমি আল্লাহ পাওয়ার জন্য দুনিয়ার সব কিছু আমি ছেড়ে দিয়েছি।
ছেলেটা ডাক দিয়ে বলতেছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, ওই একটা খেজুরের মালিক ছিল আমার আব্বা জান, কিন্তু আমার আব্বা মারা গেছেন, আমরা ওয়ারিশ 3 জন, আমার ঘরে মা আছে, আমার ঘরে একটা বোন আছে, আমি নিজে আমার অংশ, আমার বোনের অংশ, আমার মায়ের অংশ, ওই একটা খেজুরের মধ্যে আমরা 3 জনের ভাগ আছে। সুবহানাল্লাহ কইলেন না? কয়জনের ভাগ? 3 জনের ভাগ আছে। হুজুর আমি আমার অংশ ক্ষমা করতে পারবো, কিন্তু আমার ভাই আমার মায়ের অংশ ক্ষমা করার অধিকার আমার নাই। তাহলে চিন্তা করেন, একটা ভাই বোনের হকের প্রতি কিভাবে তার নজর, মায়ের হকের প্রতি তার কিভাবে নজর। আর আমার দেশের বহু ভাই আছে বোনের জমি বুঝাই দেয় না। দিবি না বাইরে, তুই দিলি না, পরে নিস, দিবি না পরে নিস, পরে নিস বলতে বলতে ভাই কবরে চলে গেছে, আর বোনের সম্পদ বুঝাই দেয় নাই। কিয়ামতের মাঠ কিন্তু দাঁড়াই রয়েছে। যে ছেলেপেলের জন্য বোনের হক নষ্ট করে দিয়ে যারা কবরে চলে গেল, ওই সন্তান কিয়ামতের ময়দানে ওই পাপের বোঝা ঘাড়ে নেবে না। আর এই ছেলে মেয়ে মানুষও হবে না। একটা কথা মনে রাখবেন, হারাম টাকা সন্তানকে কেউ যদি খাওয়ায়, ওই সন্তান মানুষ হয় না। কোটি কোটি টাকার মালিক যারা দেখবেন, এই অবৈধভাবে টাকা রুজি করছে, যারা যারা এই রাষ্ট্রের সম্পদ মেরে খেয়েছে, গরিবের হক মেরে খেয়েছে, অন্যের জমি মেরে খেয়েছে, অন্যের টাকা মেরে দিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছে, তাদের ছেলেরা হয় মদ পাই হয়। মেয়েরা দেখবেন ওই ছেলে একটা ঘরে নিয়ে এসে বাবা জিজ্ঞেস করে, এটা কে? বলে আমার বয়ফ্রেন্ড, আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড। কি কথা কর না কেন? আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড। মাইয়া জুয়ান মাইয়া বয়ফ্রেন্ড লইছে ঘরের ভিতরে, ওর সাথে বাপ গলায় দড়ি দিয়ে বুঝে যাওয়া ভালো। ওরকম বাপ না, ওটা হলো হিজড়া। ওর সাথে হিজড়াও ভালো, হিজড়ারা অন্যায় করে না, থাপুর একটা হাতে দিয়ে কই দে। কি কথা কর না, বেশি চায় না ভাই, 10 টাকা দে। ওরা কিন্তু চুরি করে না, ডাকাতি করে না, ওরা হাজানি করে না, হাতে একটা থাপুর দিয়ে 2-3 একটা গান টান দিয়ে ড্যান্স টান্স দেখবে, 10 টাকা দিয়ে। আমার কাছে বহুজন আসে, বহু হিজড়া আমার কাছে আসে, হুজুর ভাই 10 টাকা দাও। বলে টাকা দিয়ে কি করবা? দেখো না বড় ক্ষুধা লাগে, আমরা খাবো না, বেঁচে থাকবো না, কাপড় কিনবো না, আমাদের শখ আছে। আচ্ছা না হুজুর ভাই খুব ভালো, হুজুর ভাই 10 টাকা দেয়, অনেক ভালো। আমার দেশের কলমের খোসা দিয়ে যারা চুরি করে তার সাথে হিজড়ে ভালো। হ্যাঁ কি কথা কর না? মসজিদে যারা জুতা চুরি করে ওর সাথে হিজড়ে ভালো। উচিত কথা বলে মানুষের বেদর হয়ে যায়, ওর সাথে হিজড়া ভালো। তৃতীয় লিঙ্গ তাতে কি হয়েছে? ওর জীবন না, ও মানুষ না, ওর অধিকার আছে না, ওর সুখ আছে, স্বাচ্ছন্দ্য আছে, আশা আছে, আকাঙ্ক্ষা আছে। রাষ্ট্রের উচিত ওর কর্মসংস্থান করে দেওয়া, ওর ব্যবস্থা করে দেওয়া, ওদের লেখাপড়া করার জন্য আলাদা বিদ্যালয় করে দেওয়া। ওরা মানুষ তো। হিজড়া যদি আমার গর্বে একটা সন্তান হিজড়া হয়, তাহলে আমি কি করব? ও তো কারো না কারো সন্তান। কি কথা ঠিক কিনা? আমি খারাপ কিছু বলছি? ও তো কারো না কারো সন্তান, ও তো আকাশ থেকে উড়ে আসেনি, ওর তো একটা জীবন, ওর অধিকার আছে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে হাজরাতে ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছেলেটার কাছে এসে বলেন, বাবারে একটা খেজুরের দিনা তুমি দয়া করে আমারে মাফ করে দাও। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ছেলেটা বলল, হুজুর ওই খেজুরের মালিক ছিল আমার আব্বা জান, আমার আব্বা মারা গেছেন আজকে 1 মাস হলো। হুজুর এখন খেজুরের মালিক আমি নিজে, আমার বোন, আমার মা। আমি আমার অংশ মাফ করতে পারবো, কিন্তু আমার মায়ের এবং বোনের অংশ ক্ষমা করার অধিকার আমার নাই। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম বলতেছে, বাবারে তুমি তোমার দিনাটা মাফ করে দাও, তোমার মায়ের কাছে নিয়ে চলো। ছেলেটা দিনা মাফ করে দিয়ে মার কাছে নিয়ে গেছে অন্দর মহলে।
আল্লাহর ওলি বাহির থেকে সালাম দিয়ে বলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বোন আমার, আপনার স্বামীর কাছ থেকে আমি 2 মাস আগে 1 সা খেজুর কিনেছিলাম, একটা খেজুর বেশি চলে যাওয়াতে আমি ফেরত দেই নাই। আল্লাহর বান্দি, আজকে 2 মাস হলো কোনো দোয়া কোনো ইবাদত আমার কবুল হয় না, আপনি একটা খেজুরের দিনে আমারে মাফ করে দেন। ওই মহিলা ডেকে বলতেছে, হুজুর, একটা খেজুরের মালিক ছিল আমার আব্বা, একটা খেজুরের মালিক ছিল আমার স্বামী, এখন এই খেজুরের মালিক আমরা 3 জন, আমার ছেলে, আমার মেয়ে, আমি নিজে। হুজুর, আমার ছেলের 1 হক, মেয়ের আরেকটা হক, আমার আরেকটা হক, আমার একটা অংশ, ছেলের একটা অংশ, মেয়ের আর একটা অংশ। আল্লাহর ওলি, আমি আমার অংশ ক্ষমা করে দিতে পারবো, আমার ছেলে মেয়ের অংশ ক্ষমা করার অধিকার আমার নাই। চিন্তা করেন তো, একটা ফ্যামিলি আমানতের প্রতি কতটা সচেতন। ইব্রাহিম বিন আদহাম চিন্তা করলেন, আল্লাহ, দুনিয়াতে হয়তো ভাবছিলাম আমরাই প্রকৃত মানুষ, দেখতেছি এরকম মানুষও দুনিয়াতে আছে। বাবা যেমন, ছেলে তেমন, মেয়ে যেমন, স্ত্রী তেমন। কি সুন্দর ফ্যামিলি, যারা আমানতের প্রতি এতটাই সচেতন যে ভাই তার বোন মায়ের হক কিভাবে বুঝতেছে, মা তার সন্তানদের হক কিভাবে বুঝতেছে। হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি আশ্চর্য হয়ে বলেন, বোন আমার, ওই একটা খেজুরের দিনা অংশ আপনার ছেলে মাফ করে দিয়েছে, আপনি মাফ করে দেন, আপনার মেয়ের কাছে পাঠিয়ে দেন। বলে, তার শ্বশুর বাড়ি দিয়ে পাঠিয়েছি, সে বিবাহিতা, বলে তার ঠিকানা দেন, আমি তার কাছে যাব। একটা দিনা ক্ষমা করার জন্য ইব্রাহিম বিন আদহাম চলে গেলেন সেই মেয়ের বাড়ি। সালাম দিয়ে বলেন, মা রে, একটা খেজুর, 1 সা খেজুর আজ 2 মাস আগে কিনেছিলাম তোমার আব্বার কাছ থেকে, আজকে 2 মাস হলো কোনো দোয়া কোনো ইবাদত ইব্রাহিম বিন আদহামের কবুল হয় না। বেটা রে, মা রে, ওই একটা খেজুরের দিনে তুমি মাফ করে দাও। মেয়েটা ডাক দেখো, হুজুর, ওই একটা খেজুরের মালিক ছিল আমার আব্বা, এখন ওয়ারিশ সূত্রে আমরা 3 জন মালিক, আমার ভাই, আমি নিজে, আমার মা। আমি আমার অংশ ক্ষমা করতে পারবো, কিন্তু আমার ভাইয়ের অংশ, মায়ের অংশ ক্ষমা করার অধিকার আমার নাই। আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম 12 বছর তাহাজ্জুদের পানি জোগাইলেন, 12 বছর পর্যন্ত তাহাজ্জুদের পানি জোগাইয়া হুজুরের জন্য গরম করে দিলেন, আর তিনি তাহাজ্জুদ পড়লেন। 12 বছর শেষ, ওনার পীর মুর্শিদ ওনারে পরীক্ষা করবে। আপনারা শুনে রাখবেন। এই বসেন, আপনি বসে বলুন, শুনলে সরে যান, ডিস্টার্ব হয়, চলে যান। ঠিক আছে, এবার ফাঁকা ফাঁকা লাগতেছে, সামনাসামনি না দেখলে প্রেম হয় না, আন্দার কুন্দারে প্রেম নাই। চোখ যে মনের কথা বলে, কি গান মনের নাই? চোখ যে মনের কথা, আয় তোরা হলিস না বন্ধু, খুব মনোযোগ দিয়ে 12 বছর তাহাজ্জুদের নামাজ পড়লেন ইব্রাহিম বিন আদহাম। 12 বছর শেষ হয়ে গেল। আল্লাহর ওলি তারে পরীক্ষা করার জন্য, তার পীর ভাইকে তাহাজ্জুদের পানি উঠানোর জন্য যে কুয়ার মধ্যে যায় সেইখানে যায় ঝামেলা বাঁধাই দিলেন। তার পীর ভাই ঝামেলা শুরু করলেন, ঝগড়া। ইব্রাহিম বিন আদহামের ওই যে আপনার সে আগের স্বভাব যায় নাই। কারণ দেখবেন, যারা ধনী ধনী ব্যক্তি গরিব হইলে তার ওই ধনীর স্বভাব যায় না,
আর গরিব ব্যক্তি ধনী হয়ে গেলে তার ফকরেমির স্বভাব যায় না। আমাদের অঞ্চলে দেখবেন ইতর যদি আলেম হয় তাহলে আলেমের ইতেরামি যায় না। বানরের গায়ে যতই আপনি সোনা দানা গহনা লাগান, পোশাক না লাগান, বানর কিন্তু ইত্রামি লাফালাফি ফালাফালি করবে। আমাদের দেশের এক কবি মাঝে মধ্যে গান গাইতেন, আগার কাশি দেগার পাড়া তোলালো, তবু পাড়ার ভব খাসলাত না গেল। পাড়া চিনছেন না আপনারা? পাড়া চিনছেন? যতই সাবান দিয়ে গোসল করানো শরীর থেকে গন্ধ আসেই তো পাড়ারে যতই আপনি তুলাই ফেলেন, তুলানো শিলছেন নি, পাড়ার বিসি ফেলাই দেন। বিসি চিনছেন? ইজ্জত গেছে গা। পাড়ারে যতই খাসি বানান, ওর যে একটা খাসলাত ছিল, বকরি দেখলে ভব করা, এই ভব খাসলা তোর যায় না। কালকে আজকে খবরের মধ্যে দেখলাম ঢাকা ইউনিভার্সিটি না কোন ইউনিভার্সিটির ছেলেরা এক ছেলেরে বেঁধে রেখে তার স্ত্রীকে দর্শন করেছে। ভাইজান, এইগুলি হলো আমার সমাজের সারপোকা। প্রশাসনের উচিত প্রকাশ্যভাবে এইগুলির ফাঁসি দেওয়া। এগুলি মানুষ নামের জানোয়ার, কথা ঠিক কিনা? ওগুলো শুয়োরের চাইতে নিকৃষ্ট, এগুলো শুয়োরের চাইতে নিকৃষ্ট। ওরা মানুষের কাতারই পড়ে না, ওখানে জাগার উপরে ওদেরকে ফাঁসি দিয়ে দেওয়া উচিত, প্রকাশ্যে ফাঁসি দেওয়া উচিত। কারণ ওই মেয়েটা আপনার বোন, আমার বোন, আমার স্ত্রী, আপনার সন্তান হইতে পারে। আপনি চিন্তা করতে পারছেন কত বড় নিকৃষ্ট কাজ পৃথিবীতে এখনো এই সময় চলে। এদেরকে জাগার উপরে প্রকাশ্যে ফাঁসি দিলে আমার দেশের হাজার হাজার মানুষ এগুলো সচেতন হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, এই যে এদের চরিত্র কোনোদিনও ভালো হয় না, তার মানে আমার দেশের শিক্ষা ব্যবস্থায় উচ্চ হাই লেভেলের ক্লাসগুলিতে কি শেখানো হয়, মানবিক কি শেখানো হয় বলেন তো আমারে দেখান। সপ্তম শ্রেণীর একটা ক্লাসে নাম দিছে শরীফ শরীফার গল্প। যেই বেটা লেখলো এটার বুড়িগঙ্গার পানির ভিতরে চুবানোর দরকার ছিল। আমি দেখতে পুরুষের মতো কিন্তু মনে মনে আমি মাইয়া। পুরুষ মানুষ কি মনে মনে মাইয়া হয়? এখন যারা ঢাকা ইউনিভার্সিটি ওই যে বা ইউনিভার্সিটির ছেলেরা যেই মেয়েটাকে ধর্ষণ করলো তার স্বামীকে বেঁধে রেখে, এবার ওরা যদি কয় আমরা পুরুষ মানুষ, তবে মনে মনে মাইয়া মানবে নি সমাজ? আদালত মানবে? সপ্তম শ্রেণীর ক্লাসে পড়ানোর অর্থটা কি? এগুলি আজের বেহুদা জিনিস। আমাদের বাচ্চাদেরকে শিখাইতে হবে, সত্য বলতে হবে, মিথ্যা বলা যাবে না, মানুষ ঠকানো যাবে না, খাবারে ভেজাল দেওয়া যাবে না, দেশকে ভালোবাসতে হবে, আমানত নষ্ট করা যাবে না, রাষ্ট্রের আইন অমান্য করা যাবে না, অপরের ক্ষতি করা যাবে না, সমাজে বিশৃঙ্খলা তৈরি করা যাবে না, সন্ত্রাস করা যাবে না, মানুষ হত্যা করা যাবে না, মানুষের উপকারে আসতে হবে, গরিবকে সাহায্য করতে হবে, অসুস্থকে সেবা দিতে হবে, ক্ষুধার্তকে খাবার দিতে হবে। এইগুলি যদি আমাদের বাচ্চাদেরকে আমরা শিখাইতে পারি, তাহলে আমরা একটা সমাজ, একটা রাষ্ট্র, সুন্দর দেশ, সোনার বাংলাদেশ গঠন করতে পারবো। এগুলি নাই, শিখাইতেছে শরীফ শরীফার গল্প। ওরে শয়তান কোথাকার, জুতা দিয়ে বেরিয়ে দরকার। এগুলি কোনো পড়ালেখা হলো? প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে শুনেন। ছোট্ট কাল থেকে বাচ্চাদেরকে এইভাবে প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়ে দেওয়া উচিত। ভাইজান, কথা বললে তো অনেক দূর পর্যন্ত চলে যাবে। আগের অলিরা ছিলেন মানুষ গড়ার কারিগর। আল্লাহর ওলি বলতেছে, ইব্রাহিম বিনা ধাম তুমি 12 বছর পানি উঠাও। পানি উঠাইলেন, কিন্তু পীর মুর্শিদ তারে পরীক্ষা করলেন। এক খাদেমকে দিয়ে বললেন, যাও পানি উঠাইতে যাও। পানি উঠানোর সময় তার সঙ্গে ঝগড়া বাঁধাইবা, দেখি আমার ইব্রাহিমের মন কিভাবে, তার অন্তর কি পরিষ্কার হয়েছে কিনা, দিল সাফ হয়েছে কিনা। ইব্রাহিম বিরাধাম রহমাতুল্লাহ আলাইহি খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। ওই মুরিদ ভাই এবং পীর ভাইয়ের মধ্যে ঝগড়া বেঁধে গেল। ইব্রাহিম তো বাদশা ছিলেন, তার পীর ভাইয়ের মুখের মধ্যে থাপ্পড় মেরে দিলেন। থাপ্পড় মেরে দেওয়ার পরে সকালবেলা আসছে, হুজুর
আমি 12 বছর ধরে আপনার তাহাজ্জুদের পানি জোগাড় করছি, এবার আপনি দয়া করে আমার বিদায় দিয়ে দেন। আল্লাহর ওলি জবাব দিয়ে বলেন, ইব্রাহিম 12 বছর আপনি তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন, কিন্তু আপনার অন্তর থেকে এখনো অহংকার যায় নাই। কি যায় নাই? কথা কন না কি? আমাদের দেশে অনেক হুজুরকার অহংকার আছে, কথা কন না কেন? আমার নাম নিছে কে, ওর চাইতে আমি বড়, ও হলো গল্পবাজ হুজুর, আর আমি হলাম দলিল দেয়া হুজুর, ও হলো কিসসা গাওয়া হুজুর, আর আমি হলাম বিরাট হাদিস। এরকম অহংকার যদি কারো থাকে তাহলে বুঝবেন এটা হুজুর হয় নাই, এটা হলো শয়তানের ভাই। আর ভাই অহংকারী মানুষ কখনো মানুষ হতে পারে না, এটা শয়তানের ভাই। টাকার অহংকার হোক, ক্ষমতার অহংকার হোক। আমার দেশের ঢাকা শহরে কারো কোনো বেডির যদি বাড়ি থাকে, ওই বেডির বাড়ির সামনে দিয়ে যাওয়া যায় না। বিরাট বড় অহংকারী বেডি একবার ড্রাইভার রে মারে, আবার দেখা যায় আপনার কি বলে ওই যে দারোয়ান রে মারে, একবার কামলা বেডি রে মারে, ঘরের কর্মচারী মহিলা রে মারে। এরা মানুষ হতে পারে না, এগুলি হলো অমানুষ। ঢাকা শহরে অনেক মেয়েদেরকে নির্যাতন করা হয়। ওই যে দেখবেন বড় বড় ধনী ব্যক্তি যারা বাড়ির কাজ করে, মেয়েরা ওই মেয়েদেরকে ওই বাড়ির মহিলারা মারে, পিটায়, গালিগালাজ করে। কথা কন না কেন? অনেক সময় ওরা গরিব বলতে পারে না, কারো কাছে বিচার দিতে পারে না, সমাজের কাছে বলতে পারে না। ওই মায়েরগুলি, অত্যাচারগুলি ওরা নিবৃত্তে সহ্য করে নেয়। এইগুলি একটা নিবৃত্ত নীরব জুলুম। এই সমস্ত মহিলারা যারা কাজের মেয়েদেরকে মারে, মাঝে মধ্যে দেখা যায় আগুনের সেক দেয়, আবার ওই খুব প্রচন্ড পিটায়। সরকার প্রশাসন উচিত এই সমস্ত মহিলাদেরকে ধরে নিয়ে গুলিস্তানার যাত্রাবাড়ির মোড়ে কায়দা মতো বাটাম সালাম দেওয়া। হাজার হাজার মানুষ দেখবে এই আপনার কি বলে এই হবিগঞ্জে যদি এটা হয় তাহলে শাস্তাগঞ্জের মোড়ে নিয়ে আসবে, বলে কি হয়েছে, বাড়ির কর্মচারীরে মারছে, পিটেছে, এই জন্য এদের কায়দা মতোই ফিরানো হচ্ছে। ও লাট সাহেবের ছেলে হোক আর এমপি সাহেবের বউ হোক, কোনো ছাড় নাই। এরকম বসান ঠিক 2-3টে দিয়ে দিলে মনে করেন যে আমার দেশের সব সুজাই দেবে, সব বেডি সুজাই দেবো। কথা কর না কেন? কোন অফিসারের মেয়ে না, ধনীর মেয়ে না, কোন নেতার মেয়ে, ওইগুলো দেখার সময় নেই। এগুলি শটাং করে মারিয়ে দিলে হযরত ওমরের মতো মনে করেন যে একবারে তারের মতো সুজাই দেবে। এগুলি আমাদের দেশের দরকার। উপস্থিতি এই মহৎ চলতেছে, এই কঠিন অবস্থা, নীরব জুলুম আমার দেশে বহু আছে, যেগুলি প্রকাশ পায় না, নীরব, এটাকে বলে নীরব জুলুম। তো উপস্থিতি, মনোযোগ দিন। আগের ওলিরা ছিলেন মানুষ গড়ার কারিগর, তারা মানুষ তৈরি করতেন। ইব্রাহিম বিন আদম তার পীর ভাইয়ের মুখের মধ্যে থাপ্পড় মেরে দিল। তো পীর মুর্শিদ বলতেছে, বাবারে তুমি 12 বছর তাহাজ্জুদ পড়ছো, কিন্তু অহংকার যায় নাই। তোমাকে এই অহংকার দূর করতে হলে, তাসকিয়াতুন নাফস করতে হলে তোমাকে আরো 12 বছর তাহাজ্জুদের পানি জোগাড় করে দিতে হবে। একসাথে কইলেন আল্লাহু আকবার। এলেমের বাহাদুরি ধনের গৌরব দাও সারি, কামেলের পদ তলে জীবনটুকু দাও ঢালি। ওরে কামেলের ওই পদ তলে জীবনটুকু দাও ঢালি। এশকের গভীরতা যদি হে জানিতে চাও, কামেলের পদ তলে নেশার হইয়া যাও। কথা কি বোঝা যায়? অহংকার আল্লাহর,
অহংকার কার থাকবে? আল্লাহ ব্যতীত কারো অহংকার থাকতে পারে? শায়েস্তাগঞ্জবাসী, আমাদের আবার কিসের অহংকার, কিসের গর্ব আমাদের হতে পারে? আমরা তো সাধারণ মানুষ। বলেন তো, দুনিয়াতে যখন আসছিলেন তখন কাপড় ছিল কি? দুনিয়াতে যখন আসলেন তখন আপনার ক্ষমতা ছিল কি? যখন দুনিয়াতে আসলাম আপনার কোনো সম্পদ ছিল কি? আসার সময় আপনি ল্যাংটা হয়ে আসছেন, কোনো পয়সা করি আপনার ছিল না, কোনো শক্তি আপনার ছিল না, কোনো জনপ্রিয়তা আপনার ছিল না, কোনো ক্ষমতা আপনার ছিল না, কোনো বিদ্যা আপনার ছিল না, কোনো জ্ঞান মেধা আপনার ছিল না। আপনি একা কিছুই করতে পারেন নাই। আল্লাহ আপনার মায়ের অন্তরে দরদ দিয়ে দিল, বাবার অন্তরে ভালোবাসা দিয়ে দিল, ভাই বোনের অন্তরে ভালোবাসা দিয়ে দিল, মামা চাচি খালা ফুফুর অন্তরে ভালোবাসা দিয়ে দিল। তারা আপনাকে কোলে পিঠে করে লালন করতে লাগলো। আপনার দুনিয়াতে আসার সময় সাহায্য করলো ডাক্তার, নার্স আপনাকে সাহায্য করলো। শায়েস্তাগঞ্জের মুসলমান, হবিগঞ্জবাসী শুনিয়া যান, দুনিয়াতে আসার সময় আপনার কিছুই ছিল না, আবার দুনিয়াতে আপনি আসলেন, ধীরে 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 বড় হলেন। আল্লাহ আপনার সম্পদ দিল, স্ত্রী দিল, পুত্র দিল, সন্তান দিল, মেয়ে দিল, সংসার দিল, জনপ্রিয়তা দিল, ক্ষমতা দিল, বিদ্যা দিল, বুদ্ধি দিল, সব আল্লাহ পাক দিল। আপনি আবার যখন চলে যাবেন তখন আল্লাহ আপনার বৃদ্ধ বানাই দিল, নুজ্জ করে দিল, দুর্বল বানাই দিল, কানে কম শোনেন, কথা কম বুঝেন, চোখে কম দেখেন, বাসায় কম, পেট দুর্বল, শরীর দুর্বল, শক্তি দুর্বল, হাতে লাঠি দিয়ে আল্লাহ আপনার হাতে লাঠি ধরাই দিল। এরপরে যখন আপনি কবরে চলে গেলেন, আপনি একা চলে গেলেন, কাফনের কাপড় আর একজন করে দিল, গোসল আর একজন করাই দিল, কবর আর একজন খনন করে দিল, আপনার কবরে রেখে দিল। একা মহাকালের যাত্রা শুরু হয়ে গেল। এমন এক জীবন, যে জীবনের শুরু হবে আর কোনো দিন শেষ হবে না। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। দুনিয়াতে আমারও কর্তৃত্ব নাই, আপনারও কর্তৃত্ব নাই। আল্লাহর কোরআন বলতেছে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া, আগুন পানি মাটি বাতাস, শাখাস মরে গেলি চা দিয়ে লাভ নেই, জিন্দা থাকতে খাওয়াইতে। আমাদের দেশে পরে গান্ডা পরে কইতেছি, পরের কলি পরে কইতেছি। আমরা দেশে অনেক লোক অসুস্থ হয়ে যায়, হসপিটালে পড়ে আছে, বৃদ্ধ মানুষ, কথা কইতে পারে না, কোনো রকম চোখটা চলতেছে। তখন দেখার জন্য ছেলে যায়, মেয়ে যায়, নাতি নাতকুর পুতিরা যায়, শ্বশুর বাড়ির আত্মীয়, খালা বাড়ি, মামা বাড়ি, ফুফুতো বাড়ি, বন্ধু বান্ধব, আম জাম কলা কাঁঠাল লিচু পেঁপে, গরুর গোশ, খাসির গোশ, কবুতরের গোশ, তো হাঁসের গোশ, মুরগার গোশ, এরপরে ইরেনি বিরিনি বহুত কিছু খাবার টাবার নিয়ে, ফল ফ্রুট নিয়ে, পিঠে আটা লইয়া হসপিটাল একবারে ভরে ফেলাই দেয়। মায়া কান্দ, ও আব্বা তোমার লাগে কবুতরের গোশ তো আনছি রে আব্বা, কথা কও না কেন আব্বা, ও আব্বা। লোকটা অসুস্থ, কথা কইতে পারে না, চোখটা কোন রকম লড়ে। মৃত্যুর সময় মায়া কান্দে, আব্বা তোমার জন্য আমি কবুতর রান্না করে আনছি, আব্বা কথা কও না কেন, তুমি চাও না কেন? তখন ওই মুরব্বী চিন্তা করে, আরে বড়া পড়া জুয়ান কালে খাওয়াইলি না, মরার সময় তুই কবুতরের গোশত লই আইছ, কথা কন না।
জোয়ান কালে খাওয়াই নাই, বড় শৈলে গেছে, ও আব্বা খাও না কেন আব্বা। এলাল আমরা দেশের অভ্যাস। বাবা মা দুনিয়াতে থাকা অবস্থায় খাওয়াইতে হবে, কথা কন না কেন? জিন্দা হালতে সুস্থ অবস্থায় খাওয়াইতে হবে। আব্বা কি খাইতে মন চায় আপনার বলেন, মা তোমার কি খাইতে মন চায় কও, জিগেই তো হয় ঘন ঘন, মা কি খাবা, আব্বা কি খাবা, বাবার পকেটে পয়সা দিয়ে দিতে হয়, বাব্বারে যা মন চায় আপনি কিনে কিনে খাবেন। দেখবেন আমার দেশের অনেক গরিব মানুষ, দিন মজুর, অভাবী, ছেলেরা ঠিক মতো পয়সা করে দিতে পারে না, তাদের বাবারা ওই চার দোকানে এসে চুপচাপ বসে থাকে। যুবক বন্ধুদেরকে বলতেছি শুনবেন, চা পানি খাওয়ার সময় অনেক মুরব্বীরা বসে থাকে, জিজ্ঞেস করেন বাবা কিছু খাবেন কিনা। আপনার ওই 30 টাকা 50 টাকার খাবার খাইয়া এই মুরব্বী এমন খুশি হয়ে মনে অন্তরে দোয়া দিয়ে দিবে, আপনার ওই এক দোয়া আর আপনার রিজিকের কোনোদিন কমতি হবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এলে মনে রাখেন, ছোট ছোট কিছু কাজ আছে, এমন কিছু দোয়া পাবেন যে দোয়া আসমান থেকে কবুল হয়ে যাবে। কিছু মুরব্বী দেখবেন ওই বিভিন্ন দোকানপাটে চুপচাপ বসে থাকে, দরিদ্র ছেলে কাজ করে, বয়স হয়ে গেছে, সারাদিন পরিশ্রম করে 500-1000 টাকা মাইনে পায়। তো দেখা যায় সংসার চলে না, কষ্টে কষ্টে চলে। তো মুরব্বীর খাইতে ভালো কিছু খাইতে মন চায়, দোকানে এক কাপ চা খাইয়া এক কোণে বসে থাকে। তো আপনার এরকম দেখলে জিজ্ঞেস করেন বাবা কিছু খাবেন কিনা, কিছু খাইতে মন চায় কিনা। তো অনেক সময় না করবে না, আপনি খান, কিছু মন চাইলে বলেন আমি কিছু কিনে দিই। তো ভালো একটা বিস্কিট, 2 কাপ চা অথবা ভালো একটা কিছু ওনার হাতে কিনে দিবে, খুশি হবে, দোয়া করে দিবে। আপনার এমন দোয়া, কোন একজনের দোয়াটা আল্লাহর আসমানে কবুল হবে, দেখবেন যে আল্লাহ আপনার জন্য অপরিমিত রিজিকের ব্যবস্থা করছে। বুঝতে পারছেন? দোয়া কিন্তু অনেক কাজে লাগে, অনেক কাজে লাগে। এগুলো কিছু কিছু ভালো কাজ আছে যেগুলো আমরা করার দরকার। এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও গঠন, হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কিছু ভালো কাজ এগুলো করার দরকার। দুনিয়াতে আসছি, বলেন তো, আসছি ল্যাংটা হইয়া, অন্যের সাহায্য নিয়ে দুনিয়াতে এসেছি, আবার অন্যের সাহায্য নিয়ে দুনিয়ার থেকে চলে যাই। মাঝখানে কতটুকু সময় বলেন তো? 10 বছর চলে যায় বাপ মার আমার পিছনে, 10 বছর কাটাইছে, 10 বছর বাবা মা পিছনে কাটাইছে। কোন সময় খায়, কোন সময় ঘুমায়, কি করি না করি। 10 বছর বাবা মার ঘুম হয়েছে না ঠিক মতো, পিছিয়ে 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 লেগে থাকছে, একবারে 18 মতো বাবা মা পিছিয়ে লেগে থাকছে। গেল 10 বছর চলে গেছে। আপনি 60 বছর যদি হায়াত পান, আপনার জীবনের একটা পরিসংখ্যান হিসাব দিয়ে দিন। 60 বছর হায়াত পাইছেন, 10 বছর চলে গেছে, বাপ মা খালি পিছিয়ে 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 পিছিয়ে, বাকি আছে 50 বছর। এই 50 বছরের বাকি 60 বছর, 50 থেকে 60, এই আর বাকি 10 বছর বৃদ্ধতা। তখন ছেলে মেয়ে নাতি নাত করে সহযোগিতার দরকার, লাঠি হাত দিয়ে চলেন, বুড়াকালে চলেন, চোখে কম দেখেন, অসুস্থতা, ওষুধ পানি, এটে সেটে নানান রোগ আক্রান্ত। তখন বৌমা চিন্তা করে বুড়াটা মরেও না। কি কথা কন না কেন? কয়টা বৌমা দেশে ভালা? হ্যাঁ, এ দেশের বেডিরা অজু করিয়া পেশাব করে উজুই করে না। বহু আছে যায় পেশাব করে উজুই করে না। উচিত কথা বললে মানুষের বাজার, হুজুর আপনি ভিতরের কথা কন কেন? ভিতরের কথা কব না। যেই বেডি লিপস্টিক নষ্ট হবে, বেডি অজু করে না, হে বেডি পেশাব করে উজু করে। হ্যাঁ, কি কথা কন না? এরকম হাজার হাজার। যে বেডি পেশাব করে অজু করে না, এ বেডি শ্বশুর শাশুড়ি কি খাবার দেবে? উচিত কথা করলে আমরা হুজুররা ভালো না। বহু বৌমা আছে চিন্তা করে, বুড়ি মরে না কে, এই শ্বশুরকে বুড়াটা মরে না কে, এরকম ইয়া করে চলতেছে। এগুলো হাজার 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 আছে। এই জন্য আপনাদের কি বলবো, বৃদ্ধ বৃদ্ধা এগুলো কেউ কিছু আইসে যদি আপনার কাছে কিছু চা, তো কখনো মাহরুম করবেন না। বুড়া মানুষ যদি হাত পাতে কোনো সময়, কখনো মাহরুম করবেন না, সাবধান। বৃদ্ধরা অনেক বিপদে পড়ে হাত পাতে, কোনো সময় মাহরুম করবেন না। আবার কিছু আছে জুয়ানে ভিক্ষা করে, ওরা লাথি মারবেন একবার। কি কথা কন না? যেটা ভালো জুয়ান এসে ভিক্ষা করে, ওর মাথা পেছনে লাথি মারবেন একবারে। আমি কালকে একটা দিবার লাগছিলাম,
আমার সামনে আইয়া মুন্সিগঞ্জে বাপ ধরতে একটা লাথি মারব, সব সব শয়তান কথা বল। তোরে ভিক্ষা দিলে আল্লাহ বেজার হয়ে যাবে না, শয়তানে খুশি হয়ে যাবে। তোর ভিক্ষা দিতে যাবো কেন, তুই কাজ করে খা। এই জন্য বৃদ্ধ, নব্জ, বয়স্ক, বৃদ্ধা, খুব বয়স্ক মানুষ আপনার কাছে কিছু চাইলে কখনো মাহরুম করবেন না, কিছু না কিছু দিয়ে বিদায় করবেন, কিছু না কিছু দিবেন, সন্তুষ্ট করবেন। এরা অনেক বিপদে পড়ে এসে ভিক্ষা চায় বাবা, অনেক অসহায় মানুষ আছে। একদিন আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসতেছি, একটা বাস স্ট্যান্ডে দাঁড়াইছি। তা আমার গাড়িতে সবসময় আমি 2, 4, 5, 10টা কম্বল রাখি, কারণ আমরা তো হুজুর মানুষ, কোথায় যায় ঘুমাবো তোর তালের ঠিক নেই। অনেক জায়গায় দেখা যায় অনেকের মহাব্বতের বাড়ি যায় শুইতে দিচ্ছে কিন্তু কম্বল নাই। এই জন্য আমরা গাড়িতে, আমার গাড়িতে সবসময় রাখি শীতের দিনের কাঁথা আর গরমের দিনের পাখা, এটা লগেই রাখো। এটা আমরা মুসাফির তো, সফরে তো লাগি। আমি গাড়িটা দাঁড়া করে চাটা নাস্তা নাস্তা করে গল্প টল্প করতেছি, এমন সময় এক বৃদ্ধ লোক কাঁপতে কাঁপতে এই একটা চাদর গায়ে দিয়ে কাঁপতে কাঁপতে আমার সামনে এসে দাঁড়াই বসে, তো কিছু বলে না। আমি জিজ্ঞেস করলাম, বাবাজি এই আপনি শরীর কাঁপতেছে, কিছু খাবেন? কয় না। তো বলে না কিছু, তুমি কিছু খাবেন? কয় না। আমি বললাম কিছু লাগবে? কয় না। তো আমি চিন্তা করলাম লোকটা কাঁপতেছে, আমি দেখি আবার খালি পাই। আমি বললাম খালি পাই কারণটা কি? জুতা নাই? কয় নাই। তা আমি চাদরটা উঠাই দেখি ভিতরে কিছু নেই, শুধু চাদরটা, একটা পাতলা চাদর গায়ে দিয়ে শীতের ভিতরে মাঘ বসে কুয়াশা পড়তেছে, কাঁপতেছে। আমি ওদেরকে বললাম, ছেলেদেরকে বললাম তাড়াতাড়ি গাড়ি থেকে একটা কম্বল আন, ভালো দেখে, মোটা দেখে কম্বল এনে ওনার গায়ে জোড়াই দিলাম, দিয়ে বললাম বাবাজি ছেলে পেলে নাই? আছে। ওরা বাড়িতে জায়গা দেয় না? না। বেশি কথা বলে না, গরিব মানুষ। শেষে আমি আমার কিছু টাকা দিয়ে বললাম কালকে জুতা কিনে দিবে। বহু আছে, হাজারে হাজার আছে দেশে, হাজারে হাজার বৃদ্ধ লোক। শোনেন, ছোট্টকালে বাচ্চা কিছু খাইতে চায়, বাচ্চাদের মন এটা কিনবে সেটা কিনবে এটা কিনবে। এই মুরব্বীরা যখন বৃদ্ধ হয় তখন এই বুড়া মানুষের মন ওই বাচ্চাদের মতো হয়ে যায়। এরা এটা কিনতে চায়, ওটা কিনতে চায়, এটা খাইতে মন চায়, সেটা খাইতে মন চায়। বুঝতে পারছেন? তখন এই বৃদ্ধ মানুষগুলি সারা জীবন সংসারে পরিশ্রম করতে 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 শেষ পর্যন্ত তারা নিজেরা, নিজের অর্থ আছে, জমি আছে, সম্পদ আছে, কর্তৃত্ব নাই। কর্তৃত্ব চলে যায় বৌমার হাতে, কারণ ফুলা তো বৌমার গুলাম হয়ে যায়। আমরার মতো পুরুষগুলা কয়জন আছে? বউ কথা কওয়ার আগে কথা বলবে, চোখটা সামনে করে এই সাহস পাইব বৌতি। হ্যাঁ, এর পুরুষগুলা কয়জন আছে? বহু বেড়া মানুষ তো পুরুষের মাইয়া মাইয়া মানুষের গোলাম হয়ে গেছে। বেডি যা কয় পুরুষে তাই হলে কি কথা কর না? পুরুষগুলা কয়জন হচ্ছে দেশে? শোনেন, আপনাদের কি বলতেছি, এই সমস্ত বৃদ্ধরা আপনাদের কাছে আসলে সম্মান করবে। আল্লাহ রাসূল বলেছেন, ও আমার উম্মাহ, তোমরা বৃদ্ধদেরকে সম্মান করো, বৃদ্ধদেরকে তাজিম করো। তোমার বৃদ্ধকালে আল্লাহ এমন একজনকে নিযুক্ত করে দিবে যে তোমাকে সম্মান করবে। বৃদ্ধ মানুষ সে ধনী না দরিদ্র, রিক্সাওয়ালা না দিন মজুর, শিক্ষা নেওয়া শিক্ষা এগুলি আপনি দেখবেন না। মনে রাখবেন সে বৃদ্ধ কারো মা, কারো দাদি, কারো নানি, কারো বাবা, কারো দাদা, কারো নানা। এই বৃদ্ধ লোক ধনী না দরিদ্র এটা দেখবেন না, সে শিক্ষা নেওয়া শিক্ষা এটাও দেখবেন না। আপনি বৃদ্ধ হিসেবে তাকে সম্মান করবেন। আল্লাহ আপনার জন্য বৃদ্ধকালে একজন সম্মানিত এমন একজন যুবক নিযুক্ত করে দিবে যে আপনাকেও সম্মান করবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিক, সকলেই বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে وعلى آل سيدنا مولانا محمد। তুমি আল্লাহ
তুলনা নাই কেউ আর। বলেন আছে? তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোনো পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। চার রঙের মশলা দিয়া, চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। দেখিলি না তুই কইরা তালাশ, ওরে দেখিলি না তুই কইরা তালাশ। কোন জাগাসি মহাজন চার রঙের মশলা দিয়া। আহা চার রঙের মশলা দিয়া যে কইরাছি তোর গঠন, চার রঙের মশলা দিয়া। এই দেহখানা আগুন পানি মাটি বাতাসের সংমিশ্রণে আমার মালিক আমার আল্লাহ এটা গঠন করলেন। এই জন্য মানুষের কোনো অহংকার নাই। হযরত ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন দুনিয়ার মানুষে আরো 12 বছর পর্যন্ত তিনি খেদমত করলেন। 12 বছর পর ওই মুরিদ ভাইয়ের সঙ্গে পীর ভাইয়ের সঙ্গে আবার ঝগড়া। এবার এই পীর ভাই ইব্রাহিম বিন আদমের মুখের মধ্যে থাপ্পড় মারলেন। ইব্রাহিম বিন আদম হাতটা ধরে বললেন, ভাই রে তোমারে আমি কষ্ট দিয়ে ফেলছি, বন্ধু মন বেজার করিও না, তুমি আমারে মাফ করে দাও রে ভাই। ইব্রাহিম বিন আদম 24 বছর পরে মনটা নরম হলো, অহংকার হয়ে দূর হয়ে গেল, তাজকিয়াতুন নফস হয়ে গেল। ভাইজান খুব মনোযোগ দিয়া শুনিয়া যান। এই নফস যখন কন্ট্রোল হবে এটাকে বলা হয় নফসে মুতমাইন্না। আর একটা আছে নফসে লাওয়ামা। নফসে মুতমাইন্না প্রশান্ত আত্মা। আত্মা কারো যদি ভালো হয়, দেখবেন আমাদের দেশে কিছু মানুষ আছে কিলিকবাজি করে বেড়ায়, এগুলো হলো অসুস্থ আত্মা। আমার দেশের কিছু মহিলা মানুষ দেখবেন পান খায় আর গিরাম ভরে ঘুরে বেড়ায়। এই পাড়া সেই পাড়া, এই বাড়ি সেই বাড়ি, এই বাড়ির বেডির দোষ ওই বাড়ি বলে, ওই বাড়ির বেডির দোষ ওই বাড়ি বলে। বইলা বইলা বইলে বইলা সংসারের ভিতরে 4 ভাইয়ের বউ যদি থাকে, একজনে দেখবেন এর দোষ এর কাছে, এর দোষ এর কাছে বইলা খালি ঝগড়া বাঁধায় আর ভেজাল বাঁধায়, মারামারি লাগায়। কি কথা কন না কেন? অসুস্থ আত্মা। কি আত্মা? কথা কন না, কি আত্মা? অসুস্থ আত্মা। এরা অসুস্থ, এরাও অসুস্থ। আল্লাহর কোরআন বলল, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, তুমি মারামারি করো নাই, কাটাকাটি করো নাই, ঝগড়া বিবাদ করো নাই, মানুষ ঠকাও নাই, কাস্টমার ঠকাও নাই, দোকানদার ঠকাও নাই, পাবলিক ঠকাও নাই, ভাই ঠকাও নাই, বোন ঠকাও নাই, গ্রাম ঠকাও নাই, এতিম ঠকাও নাই, গরিব ঠকাও নাই, দেশ ঠকাও নাই,
রাষ্ট্রে ঠকাও নাই, নামাজ ছাড়ো নাই, রোজা ছাড়ো নাই, হজ ছাড়ো নাই, যাকাত ছাড়ো নাই, আমি আল্লাহর আইন মানছো, নবীর তরিকা মানছো। হে নফস মুতমাইন্না, প্রশান্ত আত্মা, তুমি আমি আল্লাহর দিকে আসো। তুমি আল্লাহর দিকে শুধুই আসবা না, আমি আল্লাহ তোমার উপরে খুশি, তোমার উপরে রাজি হয়ে গেছি। হে প্রশান্ত আত্মা, আমি তোমার উপরে রাজি এবং খুশি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার জান্নাতে চলে আসো। এজন্য ওলিরা ইন্তেকালের পর পর সাথে সাথে তাদের কবর আল্লাহ জান্নাতের বাগান বানায়া দেয়। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। সিফা সালানের মাজার এখান থেকে কাছে, মাজার শরীফ পূর্ব পশ্চিম না উত্তর দক্ষিণ? জোরে কন্যা কেন, জোরে 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 সাক্ষী দেন। পূর্ব পশ্চিম না উত্তর দক্ষিণ? পূর্ব পশ্চিম। এই পূর্ব পশ্চিম কি বান্দারা করছে না? ডাইরেক্ট আল্লাহু আকবার কর, আরো জোরে। নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, তাদের কবর আল্লাহ রওজা বানায় দিয়েছে, কবর আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। উপরেও যেমন ক্ষমতা, নিচেও তেমন ক্ষমতা। কথা কোন ঠিক কিনা? ওলিদের উপরেও ক্ষমতা, নিচেও ক্ষমতা। আল্লাহ নবীরা মাটির উপরে ওলি, মাটির নিচে ওলি। আরে স্ট্যান্ডের পাশে মাহফিল দিলি একটা পেড়া, বিরাট বড় পেড়া, এ জাম লাগাই ফেলছে কে? জাম লাগাই ফেলছে স্ট্যান্ডের পাশে মাহফিল দিল, গাড়ির বিরাট বড় আওয়াজে জাম শেষ হয়ে গেল। প্যাপু ভ্যাপু প্যাপু। আচ্ছা যা কিছু করার নেই, তারপরেও করতে হইব। একসাথে বলেন না আল্লাহু আকবার। চলবে আর একটু ইনশাল্লাহ? চলবে একবারে ফজর পর্যন্ত চালাই ইনশাল্লাহ। কোন জোরে কোন ইনশাল্লাহ। এই সারা রাত্রে সোয়াব হয়ে গেছে, ফজর পর্যন্ত সোয়াব হয়ে গেছে। বলে কারণ কি? নিয়তে নেকি হয়। প্রত্যেক জুমাতে মুসল্লিরা মসজিদে যায়, যাওয়ার সময় সুনানুত তিরমিজির বিশুদ্ধ হাদিস আল্লাহ রাসূল ফরমান, উম্মতে জুমার নামাজে যাওয়ার সময় গোসল টোসল করিয়া, পাকসাব হইয়া, সুন্দর পোশাক পরিয়া, সুগন্ধি লাগাইয়া কোন মুসল্লি যখন মসজিদে যেতে থাকে, মসজিদে যেতে যেতে আল্লাহর ঘরের কাছে যাইয়া মসজিদের ভিতরে ঢুকিয়ে আদবের সাথে পায়ে হেঁটে যাবে, ইমাম সাহেব হুজুরের কাছাকাছি বসবে, খুতবা শুনবে, আলোচনা শুনবে, ভদ্রতার সাথে নামাজ পড়বে, কথাবার্তা বলবে না। নামাজ পড়ে পড়ে পায়ে হেঁটে হেঁটে বাড়ি আসবে। আল্লাহর নবী ফরমান, প্রত্যেক কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 1 বছরের নফল রোজা এবং নফল নামাজের নেকি বান্দার আমলনামায় আল্লাহ লিখে দেবে। তাহলে আল্লাহর কি সওয়াবের কম আছে? আমাদের নেওয়ার মানসিকতা নেই। হযরত ইব্রাহিম বিন আদহাম আল্লাহর ওলির কাছে বললেন, হুজুর 24 বছর ধরে আমি আপনার খেদমত করলাম, তাহাজ্জুদের পানি জোগাড় করলাম, এবার আপনি বিদায় দেন। আল্লাহর ওলি বললেন, বাবারে 24 বছর আপনার অহংকার চলে গেছে, আর আপনার অহংকার নাই। আমার সারো, আল্লাহর জিকির করো, পাইলেও পাইতে পারো খুদারি। ঠিক কিনা? বাবা সে যার গায়ে দেখলে তারে চিনা যায়। কি কথা কন না কেন? বুজুর্গ দেখলে চিনা যায়, শয়তান দেখলেও চিনা যায়, লুচ্চে দেখলেও চিনা যায়, বদমাশ দেখলেও চিনা যায়, ঘুষখোর দেখলেও চিনা যায়। বাবা সে যার গায়ে দেখলে তারে চিনা যায়, সর্ব অঙ্গ তাহার পুরারে, ভবের ঘরে আলেক শহরে আল্লাহ রসুল বিরাজ করে রে। আমার সারো, আল্লাহর জিকির করো। আমার বলে কিছু আছে? সবকার কথা কন না, সবকার। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
সব কার? আল্লাহ বলেন নামাজ আমি আল্লাহর জন্য হবে, জীবন কুরবানি আমি আল্লাহর জন্য, তোমার জিন্দেগি আমি আল্লাহর জন্য, তোমার মরণ আমি আল্লাহর জন্য। ইব্রাহিম বিন আদম ওখান থেকে বিদায় নিয়ে মক্কায় চলে আসলেন। চিন্তা করলেন আমি হজ করব। হজ শেষ করার পরে বাইতুল আকসায় যাব। আল্লাহর ওলি মক্কাতুল মুকাররমায় হজ করলেন। হজ করার পরে তিনি বাইতুল আকসায় যাবেন। যে আকসা নিয়ে বর্তমানে কাফেরদের সঙ্গে, বেঈমানদের সঙ্গে মুসলমানদের তুমুল যুদ্ধ হচ্ছে। এই বাইতুল আকসায় চলে যাবেন ইব্রাহিম বিন আদম।